শেষ মুহূর্তে ঈদ কেনাকাটার খবর জানাতে রাজশাহী থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আবরার শাইর। আবরার, আহ, অনেকেই কিন্তু ঈদ করতে ঢাকার বাইরে গেছেন। ঠিক সেই রকম রাজশাহীতে যারা কাজ করছিলেন বা যারা চাকরি করেন তারা কিন্তু রাজশাহী ছেড়ে নিজ গ্রামের পথে চলে গেছেন। এই মুহূর্তে কিছুটা ফাঁকা রাজশাহী, তবে শেষ মুহূর্তে যারা এখনো কেনাকাটা করেননি তারাই কিন্তু শুধুমাত্র বাজারে আসছেন, দেখছেন, ঘুরছেন এবং কিনছেন। তবে বিক্রেতারা যেটি বলছে, চাপ কিছুটা কমেছে। 10-20 রোজা, 22 রোজা, 25 রোজা পর্যন্ত যে ধরনের চাপ ছিল সেটি এখন বেশ খানিকটা কম। আগামীকাল এটি আরো কমে যাবে একেবারে শেষ মুহূর্তে। সবচেয়ে বেশি যে জিনিসটা যাচ্ছে এটি সেমাই, চিনি, এর বাইরে জামা কাপড়ের বিষয়টা আছে। তবে তৈরি পোশাকটাও খুব বেশি যাচ্ছে না এখন পর্যন্ত বিক্রিতে, কারণ যারা কেনার তারা কিন্তু এরই মধ্যে কিনে ফেলেছে একেবারে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। শেষে যদি কিছু বাদ থাকে তাহলে হয়তো যারা ক্রেতা তারা আসছেন কিনতে। তবে এই শেষ মুহূর্তে মূলত ঘর সাজানোর জিনিস, খাবার বলতে যেরকম ঈদের বাজার, যেটা ঈদের দিন মিষ্টি, তারপরে সেমাই, যেগুলো খাবার সেগুলোই আসলে কিনছেন বেশি। এর বাইরে অনেকেই আছেন যে ঈদের সময় আসলে ঘুরতে পছন্দ করেন, ফলে শেষ মুহূর্তে যে কেনাকাটা বলতে সেটি কিন্তু এখন চলছে। এছাড়া রাজশাহীর যে বড় বড় মার্কেটগুলো রয়েছে, আরডিএ মার্কেট, তারপরে নিউ মার্কেট, সেই দিকটাতেও অনেক বেশি ভিড়। তবে আমরা এই মুহূর্তে রয়েছি রাজশাহী সাহেববাজার 0 পয়েন্টে। এখানকার যে একেবারেই নিম্ন আয়ের মানুষের যে বাজারটি ফুটপাতের উপর, সেই বাজারেও এখন পর্যন্ত সকাল থেকে ভিড় খুব বেশি লক্ষ্য করা যায়নি। তবে বিক্রেতারা বলছেন যে আজকেই শেষ দিন, আগামীকাল একেবারেই কম ক্রেতা হবে। তবে চাঁদ রাত হিসেবে হয়তোবা রাতের দিকে কিছুটা হতে পারে। বেচা বিক্রি খুব যে বেশি তা না, তবে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত রয়েছেন নগরবাসী। যারা চলে যেতে চান তারা আসলে কিনতে চাচ্ছেন আজকে, কালকের মধ্যে নগরী আসলে ফাঁকা হয়ে যাবে। এ ছিল আমার কাছে রাজশাহী থেকে কেনাকাটার খবর। আবরার, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজশাহী থেকে কেনাকাটার সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী আবরার শাইর।